রুটি আলু ভাজা, সাদা সাদা আলু ভাজা, একটু চাপা দিয়ে দিয়েছিলাম, তেল কম দিয়েছি বলে একটা দুটো একটুখানি পোড়া লেগে গেছে। হচ্ছে রুটি আর আলু ভাজা। দেখি রুটি কমপ্লিট হয়ে গেছে, বেশি করছি না, বেশি খাচ্ছে না, দুটো করে রুটি খাচ্ছে আর খাচ্ছে না, পড়ে থাকছে। এই জায়গাটা পরিষ্কার করতে হবে, তারপরে যাব অন্য কাজে। আলু ভাজাটা প্রায় হয়েই গেছে, দুটো কাঁচা লঙ্কা দেবো, ভুলে গেছি। চলো, রুটি আর আলু ভাজা দিয়ে হয়ে যাবে ব্রেকফাস্ট। ভাদ্র মাস, গুমোট গরম, বিচ্ছিরি একটা ওয়েদার, চারিদিকে জ্বর জ্বালা। কোনো বাড়িতে কেউ বলবে না সবাই সুস্থ আছে, কেউ না কেউ অসুস্থতায় ভুগছে। তারই মধ্যে কিছুদিনের মধ্যেই মা আসছে, হাতে গোনা কটা দিন নয় কি? ঘর দুয়ার পরিষ্কার করতে হবে। মা আসার এক সপ্তাহ আগে যেন ঝকঝকে তকতকে বলে মনে হয় মায়ের এইখানটায়, অর্থাৎ মায়ের বাপের বাড়ি। কিন্তু এই গরমেতে, এই পোড়া গরমে সকালে নির্দিষ্ট কাজগুলো করেই মানুষ হাঁপিয়ে যাচ্ছে। মা গো, তোমার আসার জন্য যে আলাদা এক্সট্রা করে কাজবাজ আমরা করব, তার এনার্জি পাচ্ছি না নয় কি? সকাল থেকে ফুল স্পিডে ফ্যান চলছে, মানে ফ্যানের গোড়া থেকে একটুখানি সরে গেলে মনে হবে যেন কোথায় গিয়ে দাঁড়ালাম, এটা কোথায় রে বাবা, দরদর করে ঘাম হচ্ছে, নাইটির ওপর নাইটি চেঞ্জ হচ্ছে, এই হচ্ছে সারাদিন। যা হোক করে সংসারের কাজগুলো মেটাতে পারলেই মেয়েরা বাঁচে। তাহলে সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরামণির নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। রুটি আলু ভাজা করে রেখে দিয়েছি, আবার শেষে আলু ভাজাগুলোকে নাবিয়ে একটুখানি তেল দিলাম অল্প, দুটো কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজাগুলোকে নেড়ে ছেড়ে নাবিয়ে রেখে দিয়ে চলে এসেছি। এখানে কুচুম শুয়েছিল, ছেলেটা দুর্বল বলে ওরকম আমি টেনে টুনে তুলিনি, আলাম উঠুক, তারপরে এই বিছানাটাকে তুলে নিয়ে তারপরে আমি স্নান করতে যাব। ব্রেকফাস্ট হয়ে গেছে, সমস্ত বিছানা টিছানা ঝাড়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। বৌদি শুধু ঘর বারান্দাগুলো মুছে দেবে, তারপরে আমি স্নান করে এসে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোটা করব, তারপরে দেখা যাক কি কি করা যায়। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন চুপ করো। বাবরে বাবরে, এখন চুপ করো, স্কুলটা আগে আরম্ভ হতে দাও। এই তো সবে মনে হয় খুললো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? বংশরামণির নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ওরে বাবরে, এরকম যদি গরম চলতে থাকে, ভাই রে ভাই, পুজোর সময় যে কতজন সুস্থ থাকবে আর কতজন যে অসুস্থ থাকবে, হ্যাঁ, এর বলা যাচ্ছে না। কেমন আছো তোমরা সবাই? কুসুম এখন অনেকটা ভালো আছে। গতকাল কমেন্টেও তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো কুসুম কেমন আছে। কুসুম এখন অনেকটা ভালো আছে, আগের থেকে অনেকটা ভালো আছে। আর বৌদি আজকে বাড়ি মাথায় তুলেছে। বৌদির যে নাতিটা স্কুলে পড়ে, সেই নাতিটা মারপিট করেছে। হ্যাঁ, মানে নাতিটা খুবই শান্ত, জানো, মারপিট করার মতো ছেলে নয়। হ্যাঁ, মারপিট করেছে, বলছে তো মারপিট করেছে, দিয়ে মারপিট করতে করতে ওর নাকি গলা টিপে ধরেছে। মানে যেই ছেলেটার সঙ্গে মারপিট করেছে সেই ছেলেটা নাকি গলা টিপে ধরেছে, দিয়ে বুকে ঘুষি মেরেছে। তার ফলে কি হয়, ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে। মানে তখন ম্যাডামটা সব ছুটে এসে বলেছে যে তুই কিছু বলবি না, বাড়ি থেকে কিছু বলবি না। ও মা বলেছে বাড়ি থেকে কিছু বলবি না, দিয়ে ও তো চুপচাপ ছেলে, বাড়িতে কিছু বলেনি। কিন্তু যখন বেশ ব্যথা লাগছে, যন্ত্রণা হচ্ছে, তখন ওর মাকে বলেছে। তারপরে যথারীতি মগরা হসপিটালে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়েছে। দিয়ে বৌদি বলছে রাত্রেবেলাতে খুব লাগছে, নিঃশ্বাস নিতে পারছে না, বলছে খুব লাগছে। আজকে বৌদি বলছে ওর মেয়ে আসবে, জামাই আসবে, এসে জিজ্ঞাসা করবে টিচারকে যে কেন এরকম করেছে। এটা যদি প্রাইভেট স্কুল হতো না, হ্যাঁ, মানে কি বলবো, টিচারের বুক ডিবিস করতো, মানে কি বলবো, ভয়েতে। যদি প্রাইভেট স্কুল হতো। একদিন তো ওই জায়গা দিয়ে গেছি, ছেলেপুলেরা দেখো, যে যখন যেটা দায়িত্ব পালন, মানে কি বলবো, যখন যার দায়িত্ব,
যেটা যার দায়িত্ব, টিচারদের দায়িত্ব সেটা তাদের পালন করতে হয়। হ্যাঁ, এরা তো বাচ্চা, এরা তো মারপিট করবেই, ইনডিসিপ্লিনড হয়ে গেলেই ব্যাস এটাই হয়। একদিন তো গেছি আমি যখন মানে স্কুলে ছিলাম তখন একবার বুক সেলফ পড়ে গিয়ে একটা বাচ্চার মাথা ফেটে গেছিল। সেই প্রিন্সিপালের যে কি ভয়, সেই ভয়টা আমি তখন, হ্যাঁ প্রিন্সিপাল যে কী হবে বলুন তো, শ্রাবণী ম্যাম কী হবে বলুন তো, মাথাটা ফেটে গেছিলো। দিয়ে আমি বললাম মাথা ফেটে গেছে, ও তো বুক সেলফটা পড়ে গেছে, মারপিট তো করে কিছু হয়নি, বুক সেলফটা হয়তো রাখা হয়নি ঠিকঠাকভাবে। কিন্তু আমি তখন দেখেছিলাম যে কি একটা ভয়াবহ সিচুয়েশান, এবং তার ভাবমূর্তিটা আমি দেখেছিলাম যে কীরকম ভয় উনি পেয়েছিলেন। হ্যাঁ, বলছে আমাদের আর একটু সচেতন হওয়া উচিত ছিল। নিশ্চয়ই সব জায়গাতেই আমাকেও আর একটু সচেতন হতে হবে, ওটা রান্নাবান্না কাশি হচ্ছে, আমাকেও তাদের রান্নাবান্না আরম্ভ করতে হবে, বুঝেছ? হ্যাঁ, রান্নাবান্নাটা না আরম্ভ করলেই গরমেতে রান্নাটাকে করে ফেলতে হবে। যদি এসে দেখে আমি গরমেতে কীরকম আছি না আছি বুঝবে না, বাইরে থেকে রোদে গরমে এসে যখন থেকে ঠিক সময় রান্না হয়নি কি করছো, এতক্ষণ কি করছিলে, এলিগেশন সব জায়গায় আছে। সুতরাং সেটার দায়িত্বটা পালন করাটাই উচিত। চলো রান্নাবান্না শুরু করে দিই। কী রান্না করবো এখনও কিছু ভাবিনি। গরমেতে ছেলেটা কিছু খেতে চাইছে না, কিচ্ছু খেতে চাইছে না, কিছুই ওর মুখে ভালো লাগছে না, আর আমারও ভালো লাগছে না। কে প্রচণ্ড গরম, হাটটা পরিনি, তোমরা বলছো হাটটা পরিনি, হাটটা পরবো, গরমে তো আর ভালো লাগছে না হাট পাট পরতে। দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেল, কড়া চাপিয়ে দিয়েছি। আলু পটল মাছ দিয়ে করব, টাটকা মাছ, ওই দিয়ে করব ঝোল। তারপরে দেখা যাক কি করা যায়, এখনো চিন্তা ভাবনা কিছু করিনি। এখন তো চাপিয়ে দিই, আলুটা একটুখানি ভেজে নিয়ে একটা সিটি দিয়ে নেব, পটলটা ভেজে নেব। হেইয়া মারো বলে কাটো, সর্বশক্তি দিয়ে লেগে পড়েছে গো। আজকে কেটেই ছাড়বে, আজকে কুমড়োটাকে কেটেই ছাড়বে, খেয়েই ছাড়বে। কুমড়োটাকে ঘুরছে ফিরছে, আজকে দেখে বলছে, কবে থেকে বলছি কুমড়োটাকে কাটো, কুমড়োটাকে খাও, কাটারও নাম নেই, খাওয়ারও নাম নেই, আজকে খাইয়েই ছাড়বে। পাকবে, এখন অনেক বড় হবে। প্রসেনজিৎ এলে ভালো হতো, হ্যাঁ প্রসেনজিৎ এলে ভালো হতো। কি করবে ও, আবার রাগি বাইরে এখানে ক্ষেত্রে করে দেবে, ও দু যাই ফাটিয়ে দেবে, ইয়ে আছে বাসন্তী আছে। বলো পুঁইশাক খাবে? হ্যাঁ চলো, দুটো পুঁইশাক কাটো, চচ্চড়ি করো কুমড়ো দিয়ে আলু দিয়ে। ওদি কুমড়ো কেটেছে, পুঁইশাক খাবে বলছে। পুঁইশাক গরমে পুঁইশাক খেলে অম্বল হবে, কিন্তু কিছু হবে না, ওষুধ খেয়ে নেবো। চলো, অনেকদিন খাওয়াইনি, কুমড়ো কেটেছি, পুঁইশাক খাবো। পুঁইশাক খাবে? চলো কেটে নিয়ে আসি। পুঁইশাক কাটবো, পুঁইশাক কাটতে গিয়ে আমি না চচ্চড়ি হয়ে যা, যা রোদ পড়েছে, যা রোদ দিয়েছে ভাই রে ভাই। চটিগুলো কোথায় রেখেছো গো? এই তো, এইগুলোই কেটে নি। বাড়িতে যদি শাক খেকো একটা দুটো লোক থাকে, তাহলে শাকেরাও ভয় পায়, শাকেরাও ভয় পেয়ে ভাবে এই বোধহয় আমাকে কেটে খেয়ে নিল, এই বোধহয় আমাকে কেটে খেয়ে নিল। বাড়িতে দুটি হচ্ছে শাক খেকো লোক, বৌদিওটাও আর আমার প্রভুটাও। মানে এই যে পুঁইশাক করবো, মানে কুচুম ওই না মস্তু পাতে একটু নেবে, আমি একটুখানি নেব, অল্প একটুখানি না নিলে নয়, বাকিটা ওরা দুজনেই খেয়ে নেবে। সে তুমি যেভাবেই করে দাও না কেন, মাছের মাথা দিয়েই করে দাও বা এমনিই করে দাও, যেভাবেই করে দাও, নুন মিষ্টি ঝাল আর একটুখানি সিদ্ধ হলেই হবে,
বুঝতে পেরেছো? মানে শাকেরাও ভয়ে ভয়ে থাকে, এই বোধহয় আমাকে কেটে খেয়ে নেবে, এই বোধহয় আমাকে কেটে খেয়ে নেবে। মানে কি বলবো, কোনো শাক একটুখানি লতা পাতা হলো কি ব্যাস ওদের চোখ পড়ে যাবে। কবে খাবে বলো তো? লতিয়ে লতিয়ে চলে যাচ্ছে এদিক ওদিক, কাটো কেটে খাও, দুজনকারই একই কথা। চলো, শাক পাতা হয়নি, জ্বরে পড়েছিলাম, শাক পাতা করিনি, মানে সাধারণ সাধারণ রান্না করেছি আজকে। এটা অসাধারণ রান্না নয় অবশ্য। চলো। এদিকে করবো টাটকা মাছ নিয়েছি, মাছের ঝোল, একদম কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা মাছের ঝোল করব। কেননা কুচুম একটুখানি রিচ জিনিস খেলেই ওর একটুখানি ডিস্টার্ব হচ্ছে, ওকে এখন দেবো না, ওকে এখন হালকা পাতলার ওপর দিয়ে দেবো। তবে এই মাছের ঝোলটা খেতে ভালোবাসে, মানে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা খেতে ভালোই বাসে। দেখো, আর এদিকে মুষলধারে পড়ছে জল, এত জল আসছে, আমি তাও বন্ধ করিনি। শুনছি ও বাবা, একটু তো অন্তত ঠান্ডা হাওয়া আসছে। সকাল থেকে রোদ দিয়েছিল, এখন বৃষ্টি হচ্ছে। হোক বাবা, ঠান্ডা হাওয়াটা তবু আসছে। দেখো পুরো জলে পুরো ভর্তি হয়ে যাচ্ছে, তাও আমি বন্ধ করিনি। কারেন্ট নেই, এটা খোলা থাকলে তবু একটু হাওয়া আসছে। আবার দেখো না রোদ বেরোবে, বৃষ্টিটা থেমে যাক, তারপরে দেখবে গরম কাকে বলে দেখে যা। যতক্ষণ এইটা তো শরতের মেঘ যেখানে দাঁড়িয়েছে সেখানে হচ্ছে, হয়তো অন্য জায়গায় হয়নি, তাদের এখানে রোদ চাঁদি ফাটিয়ে দিচ্ছে, আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। কেউ যদি ফোন করে দাঁড়াও 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 বৃষ্টি হচ্ছে, দরজা জ্বালা, বলবো হ্যাঁ বৃষ্টি হচ্ছে, আমাদের কাছে এত রোদ। এই হচ্ছে জানো, পুরো শরতের মেঘ ঢুকে গেছে, সব জায়গায় বৃষ্টিটা হচ্ছে না, যা হচ্ছে একটু ঠান্ডা হাওয়া খাই। ঠান্ডা হাওয়া আসছে। ও 1 ঘন্টা কারেন্ট নেই, গতকাল ছিল 2 ঘন্টা কারেন্ট দুপুরবেলা। এই গরমে কারেন্ট যাচ্ছে, প্রত্যেক বছর পুজোর সময় এরকম হয়, প্রত্যেক বছর। আজকে একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি, নো শুকনো লঙ্কা। যা গরম, আর শুকনো লঙ্কা খেতে হবে না, বেশি শুকনো লঙ্কা না খাওয়াই ভালো গরমে। একদম হালকা পাতলা করে করেছি। পেঁপে দিলে পেঁপে খেতে চায় না, পেঁপে দিইনি। মাছের মাথাটা রেখে দিয়েছি ঝাল করবো বলে। এতদিন ইনভার্টার ছিল, হাত পাখার সন্ধান ছিল না। এই হাত পাখাটা কবেকার মানে তার ঠিক নেই। 3টে হাত পাখা ছিল, একটা হচ্ছে হলুদ, সবুজ আর লাল, 3টে নিয়েছিলাম, 2টো খুঁজে পাচ্ছি না। আর এটা আছে, 2টো দেখতে হবে স্টোর রুমে আছে কিনা। এই একটা হাত পাখা কারেন্ট চলে গেলে না টানাটানি পড়ে যায়। কিন্তু দেখবে এই হাত পাখার হাওয়া কি, মানে কি বলবো, কি মিষ্টি। ছোটবেলায় ঠাকুমার সঙ্গে শুতাম, ঘড়িটা আওয়াজ দিচ্ছিল না, দেখো আওয়াজ দিচ্ছে। কুচুম ঠিক করে দিল, আওয়াজ দিচ্ছে। রোদ থাকলে ঘড়িটা মিউজিক বাজে, মানে আওয়াজ দেয়, আর রোদ না থাকলে মিউজিকও দেয় না, আওয়াজও হয় না। এটাই সিস্টেম। যখন কিনেছিলাম তখন এটাই বলেছিল। ছোটোবেলায় ঠাকুমার কাছে শুতাম, ঠাকুমা ঘুমিয়ে যেত কিন্তু পাখা বন্ধ হতো না। এরকম ওদের একটা অভ্যাস হয়ে গেছিলো, এরকম এরকম হয়েই যেত। দেখতাম ঠাকুমা ঘুমোচ্ছে, নাক ডাকছে, কিন্তু হাত চলছে এরকমভাবে। হ্যাঁ, সকালবেলায় বলতাম
তুমি ঘুমিয়েও পাখা না হাত নাড়ো, তোমার হাত নড়ে, বলে অভ্যাস হয়ে গেছে, কি করব বল। তখনও কারেন্ট যেত। কারেন্ট না থাকলে ঠাকুমা পাখা, এই হাত পাখা নিয়ে ঠাকুমার কাছে পালাতাম। কারেন্ট না থাকলে ঠাকুমার কাছে পালাতাম, জানি ঠাকুমা একটা ম্যানুয়াল, মানে কি বলবো, ম্যানুয়াল যন্ত্র, ঠাকুমা ঠিক খাওয়া করবে। সেই দিন আবার ফিরে এলো। ইনভার্টারটা ঠিক করতে হবে। ইনভার্টার, তবে অনেকে বলছে ইনভার্টারের মানে মেশিন পুরনো হয়ে গেলে কারেন্ট খুব টানে, মেশিনটা পাল্টানো হবে, নতুন একটা ইনভার্টার মেশিন কিনে নেওয়া হবে না কি। মাঝে দেখো একদমই কারেন্ট যেতই না, এখন খুব কারেন্ট যাচ্ছে, আর যাচ্ছে তো যাচ্ছে, আসছে না। নতুন ইনভার্টারের মেশিন কিনবো নাকি ব্যাটারিটা বসে গেছে, ব্যাটারিটাকে চেঞ্জ করতে হবে না ব্যাটারি পাল্টাবো, বুঝতে পারছি না। আমি বোঝাবুঝি কেউ নই, যা করবে প্রভু করবে। এখন পাখা নেই, কারেন্ট নেই, হাত পাখার হাওয়া খায়, রান্নাবান্না হয়ে গেছে, এবার গাটা ধোবো একটুখানি। কিন্তু কারেন্ট না থাকলে গা ধুয়েও কোনো শান্তি নেই। খাবো না, কারেন্ট আসবে তারপরে খেতে বসবো। আমি কটা শিউলি পাতা বাগান থেকে নিয়ে এসেছি, শিউলি পাতার বড়া করছি। এগুলো হচ্ছে শিউলি পাতার বড়া। শিউলি পাতার বড়া আগের বারে যখন শরীর খারাপ হয়েছিল তোমরা বলেছিলে না শিউলি পাতার বড়া খাবে, শ্রাবণী মুখ ছেড়ে যাবে, 3টে বড়া করেছি। হ্যাঁ, আর এই দেখো পুঁই শাকের চচ্চড়ি আর মাছের ঝোল। আজকে হয়েছে এই রান্না। দুপুরবেলা ভূতে মারে ঢেলা, এটা হচ্ছে দুপুরবেলা। বৃষ্টি ভালোই হলো ঝমঝম করে, কিন্তু হলো না, তোমার গরমটা কাটলো না। গাটা আর একবার ধুয়ে এলাম, এখন বসে আছি। তোমাদের জন্য লাইটটা জ্বালাতে হলো, নাহলে অন্ধকার, ঘর পুরো অন্ধকার। मैं सांस लेता हूँ तेरी खुशबू आती है, कुछ महका महका सा पैगाम लाती है, मेरे दिल की धड़कन भी तेरे गीत सुनाती है, पल पल दिल के पास तुम रहती हो। কিশোর কুমারকে শুনছিলাম, কিন্তু শুনলে হবে না, রিচার্জ নেই জানো তো, রিচার্জ ফুরিয়ে গেছে। যে মন খুলে তুমি দেখবে, এই কদিন কিচ্ছু দেখতে পাচ্ছি না, মন খুলে যা হোক করে তোমাদের কমেন্টের অ্যান্সারগুলো করে দিচ্ছি, কিন্তু বেশি বড় করে দিতে পারছি না, রিচার্জ নেই। দুদিন এই রিচার্জ নিয়ে একটু সমস্যা হচ্ছে, কেননা চেঞ্জ করা হবে। জিও ছিল, বিএসএনএল করা হবে, এই নিয়ে মানে কথোপকথন হচ্ছে। সেই সিদ্ধান্তে না আসা পর্যন্ত রিচার্জ করা যাচ্ছে না। আপলোড করছি, আমার নেটে হচ্ছে না, পিকুর দোকানে গিয়ে একটুখানি 5-10 মিনিট বসে ভিডিও আপলোড করছি। ভিডিওর এখনো কাজ বাকি আছে, ভিডিওর কাজগুলো করে সন্ধ্যাবেলায় যাব একটুখানি টুকিটাকি কিনতে, তোমার জিনিসগুলো কিনতে। জিনিস বলতে কি, ওই কাচ্চা বাচ্চাদের জামা কাপড়গুলো আগে কিনে নিতে হবে, না হলে ভুল হয়ে যাবে। এই যখন মেন বাজার হয়ে যাবে না, তখন তো মনে হবে এই বাচ্চাটার জন্য তো কেনা হয়নি, এটার জন্য কেনা হয়নি, ওটার জন্য কেনা হয়নি, এদেরগুলো আগে কিনে নিতে হবে। যাই এখানেই পেয়ে যাবো মোটামুটি, আর এখান থেকেই নেবো। কারণ কেন, চেঞ্জ করতে পারবো, যদি দূর থেকে নিই না, বাচ্চা ছোট বড় হয়ে গেলে চেঞ্জ করা যাবে না। সুতরাং ওদের এখান থেকে নিয়ে নেবো, লোকাল থেকেই নিয়ে নেবো, যাতে চেঞ্জ করা সুবিধা হয়, বা ওরাও চেঞ্জ করে নিতে পারবে, যাতে দেবো ওরাও চেঞ্জ করে নিতে পারবে। তোমার ভাইয়ের ছেলেটা আছে, বোনের মেয়েটা আছে, হ্যাঁ, এইগুলো ও কাছে পিঠে থাকবে, চেঞ্জ করে নিতে পারবে। যাব, হ্যাঁ, কারণ এখন ভিডিওর এখনও কাজগুলো বাকি আছে, ভিডিওর কাজগুলো করতে হবে। এগুলো শুনছিলাম, কি ভালো লাগছিল, কিন্তু রিচার্জ নেই তো, অল্প নেটেতে একটু করে করতে হচ্ছে। তাহলে চলো একটুখানি বসে রেস্ট নেওয়া হবে না ঠিকঠাক, একটুখানি রেস্ট নেবো, নিয়ে সন্ধ্যাবেলায় যাব। তার আগে রুটি তরকারি করে নেবো। সন্ধ্যাবেলায় ওই তোমার রুটি তরকারি ওই 8টার সময় আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না, তার আগে করে নেবো। করে নিয়ে সন্ধ্যা দিয়ে রুটি তরকারি করে নেবো, করে নিয়ে তারপরে টুকটুক করে যাব, বুঝলে। চলো, কি জল হলো আর কি গরম তো থেকেই গেল।
এরকম গরম যাবে না, 2-3 দিন পর পর এক নাগারে জল হবে, তারপরে গিয়ে যদি তোমার সেই ঠান্ডা ওয়েদারটা আসে, তাহলে ভাদ্র মাস কিছু করার নেই, এমনই যাবে। আমাদের গ্রামের রাস্তাঘাট দেখেছো, অন্ধকার হয়ে যায়। এখন বাজে 8:10-15, মানে বেরোবো করে 8:10-15 বাজিয়ে ফেললাম। রুটি তরকারি করলাম, সন্ধ্যা দিলাম, চা করলাম, এসব কাজগুলো না মিটিয়ে যাওয়া যাবে না। আর দেখো এইখানটা পুরো অন্ধকারে, যে সামনে যে লাইট পোস্টটা আসছে এইখানটা, এইখানটা আমাদের মা দুর্গা আসে, মানে আমাদের পাড়ার মা দুর্গা আসে। মানে আমার বাড়ি থেকে হাঁটা পথে 2 মিনিটের রাস্তা, একদম ঘড়ি ধরে 2 মিনিটের রাস্তা। এই যে ফর্সা মতন যে আলো আছে, এই জায়গাটায় মা দুর্গা আসে। দুর্গা পুজোই হোক আর যাই হোক, গ্রামে তো সকাল সকালই বন্ধ করে দেয় ওরা। আমি ফোন করলাম যে তোমার দোকান খোলা আছে, বলে হ্যাঁ খোলা আছে, তুমি চলে এসো। ওই জন্যই যাচ্ছি। মানে বেশিক্ষণ লাগবে না, অল্প অল্প কিছুক্ষণের মধ্যেই কেনাকাটা সেরে ফিরে পড়বো। কেনাকাটা হয়ে গেছে, ফিরছি। যা কিনেছি, কেনাকাটা করেছি, কালকে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তাহলে দেখো সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, এখন প্রায় 9:05-10 বাজে। ভিডিওটা এইখানে রাস্তাতেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।